নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ এই বানাতে চলেছি আপনাদের পছন্দের রেসিপি ছানার কোপ্তা। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ছানার কোপ্তা বানানোর জন্য সবার প্রথমে 200 গ্রামের মতো ছানা নিয়েছি। আর এই ছানার কোপ্তাতে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সারে দিয়ে দেবো 10 গ্রামের মতো আদা, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে, তারপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং একটা বাটিতে তুলে রাখবো। এবার এই ছানাতে দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা, দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, দিয়ে দেবো 2 চামচের মতো চিনি, দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও জিরের পেস্ট। এরপর এগুলো একসঙ্গে ভালো করে মেশাবো। ভালো করে মাখা হয়ে গেছে। এবার ঠিক এরকমভাবে ছোট ছোট রোল করে বল বানিয়ে নেব। সব একসাথে ছানার বল বানানো হয়ে গেলে গ্যাসে কড়া চাপিয়ে দেব এবং এই ছানার বলগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তারপর তেল গরম হয়ে গেলে ছানার বলগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি হয়ে আসছে। একদিক ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিন এবং অপর দিকটা একই রকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ছানার বলগুলো তেলে দিয়ে দেবো এবং ভাজতে থাকবো। যতক্ষণ ভাজা হচ্ছে ছানার কোপ্তা বানানোর জন্য যে যে মশলা লাগবে সেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দেবো 10 থেকে 12টা কাজু বাদাম, দিয়ে দেবো 1.5 চামচের মতো পোস্ত, দিয়ে দেবো 1.5 চামচের মতো চাল মগজ দানা, দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ঢাকনা চাপিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং একটা বাটিতে তুলে রাখবো। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিন এবং অপর দিকটা একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এরপর কড়াই থাকা তেল থেকে কিছুটা তেল বের করে নেব এবং দিয়ে দেবো 1 চামচের মতো ঘরে বানানো ঘি। এরপর দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ ও একটা দারচিনি ফোড়নে দিয়ে দেবো এবং একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও জিরে পেস্টটা। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে খুন্তি নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো। এরপর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ওই কাজু বাদামের পেস্টটা এবং ভালো করে মিশিয়ে দেবো এবং রান্না করবো 2 মিনিটের মতো। মশলাটা শুকিয়ে এলে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ এবং ভালো করে মিশিয়ে দেবো। এবার মশলাটা ফুটে উঠলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচের মতো চিনি এবং ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা ছানার বলগুলো এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর সামান্য জল দিয়ে দেবো এবং মিশিয়ে দেবো। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো রান্না করব। রান্না হয়ে গেছে,
এবার দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল ছানার কোপ্তা। এবার এক এক করে প্লেটে তুলে নেব। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।